যে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে। এই 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আর বাপ মায়ের ব্যাপারে বলেছে, ছেলে শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব করাতো তোমার মা, পায়খানা করাতো তোমার মা, ছুঁচিয়ে দিত তোমার মা, গোসল করাতো তোমার মা। একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না, পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, পানুচ খরচ করবার তুমি, কাপড় পাল্টে দিবে তুমি, কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবা। এক পায়ে দাঁড়িয়ে থাকবা, মায়ের ঘরে জোরে হেঁটে যেতে পাবে না, জোর করে একটু তাড়াহুড়া করে যেতে পাবে না, নিষেধ। জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে পাবে না, জোরে কথা বলতে পাবে না, সব নিষেধ। তার নাম মা। এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যার পায়ের নিচে জান্নাত, এ কথা আমি বলিনি, এ কথা কে বলেছেন? এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব বাপ মাকে হিসাব করে চলিও, যতই সম্পর্ক দুর্বল হোক তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না। ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে, নমিনি কি বলে, যে নমিনি, ওটা তোমার বাপের নামে করে রাখিও, বইয়ের নামে করিও না, ভুল হবে। দেখো ভুল হবে, ও কিন্তু চলে যাবে একসময়। সবাই চলে যাবে এ কথা নয়, তবে যাবে স্বাভাবিক, এ কথাই ঠিক। আমি মহিলাদের একচাটিয়া দোষ দিনই। এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে, তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন? তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আম্মার ঘরে আগে যাবা, আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা। এরকম বৌমা হতে পারে না? আছে। আমি সম্পূর্ণ না করিনি, এটাই উচিত হবে। যখনই তুমি বাড়িতে ঢুকেছো আগে বউয়ের কাছে গেছো, তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন? বাড়িতে সালাম দিয়ে ঢুকে আগে কার কাছে যাবেন? মা যে ঘর আছে সেখানে যাবেন, সেখানে কথা বলবেন, আমার সাথে কথা বলে, আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন। আপনি এইভাবে সরাসরি আমার কাছে আসেন কেন? এইরকম বলার মতো মহিলা নেই? আছে। আমি টোটালে না করিনি। আয়েশা তো রাদিয়াল্লাহু তাআলার মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহিলা। অতএব মহিলা আজও ভালো হতে পারে, তবে স্বাভাবিকভাবে সাধারণত হয় না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু বলেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, আপনার সাথে আগে কথা শেষ করি, আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল। মেয়ে থামো। আল্লাহ নবী বলছেন, নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না। যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে, তখন আর একটা কথা লাগিয়ে দিলেন। কোন মহিলা? যেই মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে, তাহলে স্বামীর হাত খান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলি। এই বাচ্চা, এই ওই বাচ্চা ওটা, ও তো আর কথা বুঝে না, আপনাকে তো তাকে ধরে রাখতে হবে। একটু আবার দেখো তো।